এই ভিডিওতে আমি যে ব্যাপারটা নিয়ে আসলে কথা বলবো সেটা হলো এক্স এর n তম মূল মানে হলো এক্স এর পাওয়ার 1/n। তার মানে আমি এক্স এর n তম মূলকে এক্স এর একটা পাওয়ার দ্বারা বা এক্স এর একটা সূচক দ্বারা প্রকাশ করলাম, রাইট? তো এই কাজটা কিভাবে করা হয়েছে সেটা আমি বিস্তারিত বলবো না, আমি একটু সংক্ষেপে বলবো। তো এতক্ষণ পর্যন্ত আমাদের যেটা ছিল, আমাদের এই যে আমার যে সূচকের সূত্রগুলোর যে শীট, সেই শীটে দেখো এতক্ষণ পর্যন্ত আমাদের সূচক ছিল খালি পূর্ণ সংখ্যা, শূন্য, ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা, কোনো ভগ্নাংশ ছিল না, রাইট? তো এখন আমি জানি এন হলো স্বাভাবিক সংখ্যা, এন হলো স্বাভাবিক সংখ্যা, এন এর মান 2, 3, 4, 5 ইত্যাদি হতে পারে। এন এর মান যখন 2, তখন 1/n এর মান কিন্তু কত? এন এবং 1/n, খেয়াল করো। এই পক্ষে n তম মূল আর এই পক্ষে আছে পাওয়ার 1/n, ঠিক আছে? এখানে n, এখানে 1/n, n 1/n। n এর মান যখন 2, তখন 1/n এর মান হলো 1/2। n এর মান যখন 3, তখন 1/n এর মান হলো 1/3, রাইট? তো কিন্তু তাহলে এই 1/2 এটা কিন্তু পূর্ণ সংখ্যা না, এটা কিন্তু একটা ভগ্নাংশ, এটা 0.5 এটার মান। 1/3 এটা 0.33 পৌনঃপুনিক, এটা 0.33। তো এটাও কিন্তু ভগ্নাংশ, এটা কিন্তু পূর্ণ সংখ্যা না। তো আমি যখন এই এখানে এক্স এর পাওয়ার হিসেবে একটা ভগ্নাংশ সূচক দিলাম, এই সূচকটা কিন্তু তাহলে ভগ্নাংশ। তো আবার বা আরো ভালোভাবে বললে এটা হলো একটা মূলদ সংখ্যা, এটা হলো একটা মূলদ 1/n। তার মানে আমি এক্স এর সূচক এখন মূলদ সংখ্যা, খালি পূর্ণ সংখ্যা না। তাহলে আমি এখন এক্স এর সূচক হিসেবে মূলদ সংখ্যাগুলোকে নিয়ে আসলাম। যত মূলদ সংখ্যা আছে, তার মানে যে ভগ্নাংশগুলো আছে, সব ভগ্নাংশ না, বাট অনেক তোমরা মূলদ সংখ্যা নিয়ে যদি বিস্তারিত জানবা, জানলেই তোমরা যদি জানো, আমার একটা ভিডিও আছে, আমি সেট থিওরির উপর, তোমাদের বইয়ের যে প্রথম অধ্যায় সেটের উপর আমি দুটো বা তিনটা ভিডিও দিয়েছিলাম। একটা ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি যে পূর্ণ স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা, এগুলো নিয়ে আলোচনা করেছি। তো ওই আলোচনায় তুমি যদি একটু দেখে আসো, তারপরে এখন দেখার দরকার নেই, তুমি হয়তো এই ভিডিওর পরেও দেখতে পারবা, দেখলে তখন বুঝবা যে মূলদ সংখ্যা আসলে কি। মূলদ সংখ্যা হলো যত ভগ্নাংশ সংখ্যা আছে তাদের একটা অংশ। ওকে? তো তার মানে মূলদ সংখ্যা আসছে মানে কিছু ভগ্নাংশ চলে আসছে। তো তো আমরা জানি যখনই আমরা সূচকের লিস্টে স্বাভাবিক সংখ্যার পরে জিরোকে ঢুকাইছি, তারপরে ঋণাত্মক সংখ্যাকে ঢুকাইছি, তখন আমরা খেয়াল রাখছি যাতে এই সূত্রগুলো যেন ভেঙে না পড়ে, রাইট? মানে আমরা যখনই জিরো আনছি, আমরা মাথায় রাখছি যাতে এই সূত্রগুলো তখনও সঠিক থাকে। আমরা যখনই নেগেটিভ সংখ্যা আনছি, তখনও আমরা মাথায় রাখছি যে এই সূত্রগুলো যেন ঠিক থাকে। তাহলে আমরা যখন মূলদ সংখ্যা আনতেছি সূচক হিসেবে, তখন আমরা মাথায় রাখতে হবে যে এই সূত্রগুলো যেন ঠিক থাকে। তো আমি এর আগে আলোচনা করেছিলাম, এই সূত্রগুলো যে কোনো একটাকে খুশি রাখলেই বাকিগুলো খুশি থাকে। তো আমার এই সংজ্ঞাটা দেওয়ার জন্য, এক্স এর n তম মূল হলো এক্স পাওয়ার 1/n, এই সংজ্ঞাটা দেওয়ার জন্য তোমার ডাইরেক্টলি এই সূত্রটাকে খুশি রাখা হয়েছে, ঠিক আছে? আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, এই সূত্রটাকে খুশি রাখা হয়েছে এবং এই সূত্রটাকে খুশি রাখাতে দেখা যায় বাকিগুলোও খুশি আছে, কারো কোনো সমস্যা নেই। তার মানে আমাদের এই যে সূত্রগুলো এখন পর্যন্ত আছে, সূত্র বা সংজ্ঞা যারা আছে, এই সূত্র বা সংজ্ঞাগুলো সবাই, সূচক মূলদ সংখ্যা হলেও সত্য, সূচক স্বাভাবিক সংখ্যা হলে সত্য, সূচক শূন্য হলেও সত্য, সূচক মাইনাস হলে সত্য, সূচক যদি মূলদ সংখ্যা বা ভগ্নাংশ হয়, কোন টাইপের মূলদ সংখ্যা বা ভগ্নাংশ? 1/n টাইপের, 1/n টাইপের মূলদ সংখ্যা বা ভগ্নাংশ হয়, ওইগুলোর জন্য সত্যি। এবং নেগেটিভ হলেও সত্যি, 1/n এর জন্য সত্যি এবং -1/n এর জন্য সত্যি, কারণ মাইনাস হ্যান্ডেল করার ব্যাপার আপনারা অলরেডি জানেন, পাওয়ার মাইনাস হলে কিভাবে হ্যান্ডেল করতে হয় এটা আমরা অলরেডি জানি। তার মানে 1/n অথবা -1/n এর জন্য এই সকল সূত্র অ্যাকচুয়ালি সত্যি, ঠিক আছে? এগুলো সত্যি। তো আমি একটু পরে আরেকটা ব্যাপার নিয়ে কথা বলবো, তখন দেখবা খালি 1/n বা -1/n না, যে কোনো মূলদ সংখ্যার জন্য আমাদের সূত্রগুলো এখন সত্যি হবে, ঠিক আছে? এটা তো আমি দেখাচ্ছি। তো এখন আমি আপাতত এই জিনিসটা একটু ব্যাখ্যা করি, ঠিক আছে? এই কথাটার মানে হলো n এর মান যখন 2, তখন আমরা জানি 2টা দিতে হয় না, রাইট? তখন x এর পাওয়ার হবে x পাওয়ার 1/2, রাইট? এটা তারপরে x এর পাওয়ার 1/2, তারপরে n এর মান যদি 3 হয়, এই সূত্রে n এর মান যদি 3 হয়, তাহলে এটা হবে x পাওয়ার 1/3। একইভাবে n এর মান যদি 5 হয়, তার মানে x এর 5তম মূল যদি হয়, তাহলে x এর পাওয়ার হবে 1/5, রাইট? তো এটা হলো এটা। তারপর এই একটু আগে যেটা বলবো বলেছিলাম সেটা হলো, আচ্ছা, ওকে, যে 1/5 কখনো যদি 2/5 থাকে, এরকম কি হইতে পারে না? পাওয়ার 2/5 এটাও হইতে পারে। এটা কিভাবে হ্যান্ডেল করবা দেখো। এটা হলো
খেয়াল করো, ভগ্নাংশটা লেখার সময় আমি উপরে ভগ্নাংশ লেখার সময় এইভাবে বাঁকা ভাবে ভাগের বা ভগ্নাংশে টান দিছি, এটা দেওয়া যায়। তোমরা চাইলে সোজা দিতে পারো বা বাঁকা দিতে পারো। তোমরা সোজা মানে এইভাবে ছোট করে 2, ছোট করে 5 এভাবে দিতে পারো, আবার এভাবে দিতে পারো। আচ্ছা, 2/5 যদি 2/5 থেকে এটা খুবই ইজি, কারণ এটা তখন কি হবে, এই লব যেটা থাকবে সেটা ভেতরে ঢুকে যাবে, এটা এক্স এর স্কোয়ার, আর 2 এদিকে চলে আসছে গুণের হিসাবে, তাহলে উপরে এখানে থাকবে 5, 1 সরি 1 থাকবে, তাহলে 1/5। তার মানে এক্স স্কোয়ারের 5তম মূল, এক্স স্কোয়ারের 5তম মূল। তার মানে এখন আমরা যেটা দেখলাম, এতক্ষণ দেখেছিলাম এমন মূলত সংখ্যা থাকতে পারে যারা 1/n বা -1/n। এখন দেখছি শুধু 1/n হওয়া দরকার নাই, 1/n এর বদলে অন্য কোনো মূলদ সংখ্যা থাকতে পারে, উপরে 1 না থেকে অন্য কিছু থাকতে পারে। তাহলে যে কোনো মূলদ সংখ্যার জন্য এখন আমার এই সূত্রগুলো সত্য, এই সূত্রগুলো এখন যে কোনো মূলদ সংখ্যার জন্য সত্য, রাইট? এতটুকুই। তো আমি এখন যেটা করব তোমাদের জন্য, আহ, একটা গাণিতিক সমস্যা হাতের কাছে আছে তোমাদের বইয়ে এটা, তো আমি এটা একটু সমাধান করে ফেলি, হ্যাঁ? আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। এটা তোমাদের বই অনুশীলনীতে একদম শুরুতেই আছে। 2 × 343 এর 3তম মূল প্লাস 2 × এর 5তম মূল, তারপর হলো -12 64 এর 6তম মূল, রাইট? তো এইটা মান বের করার জন্য তুমি যেটা করতে পারো, তুমি তো ক্যালকুলেটর ইউজ করতে পারবে, আমি অলরেডি পেমদাস নিয়ে আলোচনা করেছি, রাইট? তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা। আর ক্যালকুলেটর ইউজ না করে অ্যাকচুয়ালি কিভাবে করবা, 2 এর জায়গায় রাখবা। এরপর কারো যদি কোনো মূল বের করতে হয়, তাকে মৌলিক উৎপাদকে নিয়ে যাবা। 343-এর 3তম মূল বের করতে হবে, 343-এর 3তম মূল যেহেতু বের করতে হবে, তুমি যেটা করবে 343-কে মৌলিক উৎপাদকে নিয়ে যাবা। তো আমার চ্যানেলে একটা এই একটা সংখ্যাকে কিভাবে মৌলিক উৎপাদকে নিতে হয় সে ব্যাপারে কিন্তু একটা ভিডিও আছে, তুমি একটু খুঁজে নিলে সেটা পাবা। আর যারা জানো কিভাবে একটা সংখ্যাকে মৌলিক উৎপাদকে নিতে হয় তারা তো জানোই, ঠিক আছে? এটা তো এটা মৌলিক উৎপাদকে নেওয়া, এটাকে খুবই সহজ, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যায়। 3 দিয়ে কি যায়? 3 3 3 পসিবলি যায় না, ঠিক আছে? এটা আমি একটু ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি। আহ, আমার আসলে ক্যালকুলেটর নেই, আমি আমার ফোনের যে ক্যালকুলেটর সেটা ব্যবহার করতেছি। তো এখানে হয়তো অপশন আছে, ফ্যাক্টোরিয়ালের একটা অপশন আছে, 343 দিয়ে আমি ফ্যাক্টোরিয়ালে চাপ দিলে সে আমাকে ফ্যাক্টোরিয়াল সে উৎপাদকে বিশ্লেষণ করে দেখাই দেবে। তো আমি তাহলে এটাই ইউজ করি, কারণ তোমরা যদি ভেঙে ভেঙে করতে চাও, ডাইরেক্টলি ক্যালকুলেটর ব্যবহার না করে তোমরা যদি ভেঙে ভেঙে এটাকে বিস্তারিত ভাবে এটা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে চাও, এটা ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা সেটা একটু দেখে নিও, একটা সংখ্যাকে কিভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। তো আমি এখন ক্যালকুলেটর যেহেতু আছে, ভদ্রলোকের হেল্প নেই, শিফট ফ্যাক্ট যদি দেই, এটা 7³ হয়, ঠিক আছে? তাহলে 343 সমান হলো 7³। তাহলে আমরা জানি 343 সমান হলো 7³ প্লাস, তাহলে এই প্লাসটা কিন্তু এইটার বাইরে, এই ঘনমূলের যে চিহ্নটা আছে চিহ্নের বাইরে কিন্তু প্লাস, ঠিক আছে? 2, এবার 243-কে আমি মৌলিক উৎপাদকে নেব, 243, ওকে, শিফট দিয়ে ফ্যাক্টর চাপ দেবো, তাহলে 243 হলো 3^5, তাহলে 3^5। নর্মালি এই যে মূলের ভেতরের সংখ্যাটা আগে লিখে নিলে ভালো হয়, 243-এর বদলে আমি 3^5 লিখলাম। এই যে এই মূলের চিহ্ন বা রেডিক্যাল চিহ্ন, মূল বা রেডিক্যাল চিহ্নের ভেতরে যে বা নিচে যেটা আছে সেটা আগে লিখে নিবা, তারপরে রেডিক্যাল চিহ্ন দিবা। 5 -12, 64-কেও আমি নেব। তো আমি আমার কাছে ক্যালকুলেটর আছে বলে আমি নিয়ে ফেলতেছি এভাবে সময় বাঁচানোর জন্য। তোমরা অ্যাকচুয়ালি যেটা করবা, আহ, তোমরা যেটা করবা হয়তো হাতে করা লাগতে পারে, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে, ক্যালকুলেটর অন্যান্য ফিচার গুণ ভাগ এগুলা ব্যবহার করে তোমরা আমার চ্যানেলের ভিডিওটা দেখলে হবে। তো 64 যদি মৌলিক উৎপাদকে নেই, এটা হয় 2^6, তাহলে 2^6 মানে এই মূলের মূল চিহ্ন বা রেডিক্যাল চিহ্নের ভেতরে যে আছে আগে তাকে লিখে নিলাম, তারপরে রেডিক্যাল চিহ্ন লিখলাম, এটা হলো 6। এরপরে ব্যাপারটা আসলে খুব ইজি, 2 × এটা 7^3। আমি তোমাদেরকে অলরেডি আগের পেজে আমি তোমাদেরকে বলেছিলাম, এই যে এই জেনারেল রুলটা থেকে আমি কিউব একটুটা বলছিলাম, কারণ 3তম মূল মানে কত? পাওয়ার 1/3, 3 মানে 1/3, 3তম মূল, মূলের জায়গায় যদি 3 থাকে পাওয়ারে 1/3, ঠিক আছে? আমি যেটা করবো, 1/3,
রাইট? ব্র্যাকেট দিতে হয়েছে, কারণ ব্র্যাকেট না দিলে এটা কি মনে হবে 3/3 কিন্তু আমি আসলে জানি এটা গুণ। এই পুরা 7 পাওয়ার 3 এর পাওয়ার হবে, পুরা 7 পাওয়ার 3 এর পাওয়ার হবে এটা, প্লাস 2 3 পাওয়ার 5 এর পাওয়ার হবে 1/5। তোমরা অলরেডি বুঝতে পারছো 5তম মূল মানে পাওয়ার 1/5। 12 2 পাওয়ার 6 6তম মূল মানে পাওয়ার 1/6। এবার তো 2 এর জায়গায় থাকবে, আমি গুণ চিহ্ন এখানে যেটা হবে দেখো, আমরা এই সূত্রটা ব্যবহার করব। এটা পাওয়ার, একটা পাওয়ারের যদি আবার সূচক থাকে, একটা পাওয়ার আছে আবার সূচক থাকে, তখন কি হয় ওই সূচক দুটা গুণ হয়, তাই না? এম আর এম গুণ হয়ে যায়। গুণ হলে এখানে 7, 3 এবং 1/3 যদি গুণ হয় তাহলে 1 হবে, গুণ চিহ্ন। 5 এবং 1/5 গুণ হয়ে সেটা 1 হবে। 6 এবং 1/6 গুণ হয়ে হবে 2, 2 পাওয়ার 1। তো এটা 7 পাওয়ার 1 7, এখানে 7 দুগুণে 14, 3 দুগুণে 6, -24, 20 20 -24 সমান হবে -4। তো ভিডিওটা প্রয়োজনে আরেকবার দেখে নিও, তাহলে তোমার কাছে ওটা ক্লিয়ার হবে যে এগুলা অ্যাকচুয়ালি কি বা এগুলোর মানে কি। ওকে, তো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে।